পয়লা শ্রাবণ শনিবার পড়েছিল একসাথে 3টে তিথি, যার কারণে মায়ের মন্দিরে ছিল প্রচুর ভিড়। রথ আর উল্টো রথের মাঝখানের শনি এবং মঙ্গলবার এই দুটো বার থাকে মা বিপত্তারিণীর ব্রতর জন্য। এবছর তার মধ্যেই পড়েছে শ্রাবণ মাসের প্রথম দিনও, আর তার সাথে শনিবার পড়াই বড় ঠাকুরের বাড়ির পুজোও ছিল এই দিন। এই 3 তিথির একসাথে মিলে যাওয়ার ফলে মায়ের মন্দির ছিল ভিড়ে ঠাসা। পুরো মন্দিরে তিল ধারণের জায়গাটাও ছিল না। পুরোটাই আপনাদেরকে দেখাবো, আশা করছি ভিডিওটা ভালোই লাগবে। আমি ভিডিওটা শুরু করেছি ধন্বন্তরী কালী মায়ের মন্দিরের কিছুটা আগের এই রাস্তা থেকে। দেখুন, এই রাস্তার দুধারে প্রচুর দোকানপাটও বসে গেছে, যেহেতু বিপত্তারিণী মায়ের পুজোর জন্য 13 রকমের সব কিছুর প্রয়োজন হয়, ফল ফুল এবং আরও যে সামগ্রীগুলো লাগে, তো সেগুলোর দোকানই এখানে বসেছে। আর প্রত্যেক বছরই কিন্তু এইভাবে রাস্তার দুধারে এই দোকানগুলো বসে। বহু দূর দূর থেকে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য ভক্তরা আসেন। এবছরও তেমনভাবে এসেছেন, কিন্তু একসাথে এতগুলো তিথি মিলে যাওয়ায় ভিড়টা এবছর বেশ ভালোই হয়েছে। তো চলে এসেছি মন্দিরের বেশ কাছাকাছি। এখান থেকে মন্দিরের চূড়াটা আপনাদেরকে একবার দেখাবো। দেখুন, একটু এগিয়ে গেলেই সামনে মায়ের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। আর যতই মন্দিরের কাছে যাচ্ছি, এই রাস্তার দুপাশে বিভিন্ন ধরনের দোকানের সংখ্যাও বাড়ছে। শুধুমাত্র পূজার যে উপাচার সামগ্রী সেগুলোই নয়, তার সাথে আরও টুকটাক জিনিসের দোকান, যেমন লোহার বেশ কিছু জিনিসপত্র, খেলনা, এরম জিনিসও বসেছে। তো বহু মানুষজন যেহেতু আসেন, তারা টুকটাক কেনাকাটাও করতে থাকছেন পুজো দেওয়ার পরে। চলে এসেছি মন্দিরের অনেকটাই কাছাকাছি, আর এখানে ভিড়ের পরিমাণটা আস্তে আস্তে অনেকটাই বেড়ে গেছে। সামনে একটা গাছের দোকান দেখতে পাচ্ছেন। পুজো দেওয়ার পরে অনেকে কিন্তু এখান থেকে গাছও কিনে নিয়ে যাচ্ছেন। যেহেতু বর্ষাকাল, তো সেই জন্য গাছ তো বিভিন্ন জায়গায় দেখাই যায়, অনেকে নতুন গাছ বসানো, তো এখানে গাছের একটা দোকান বসেছে। আর সামনে দেখুন, এখানে বেশ কয়েকটা দেবতার মূর্তি দেখতে পাবেন, বিশেষ করে শিবলিঙ্গের মূর্তি তো এখানে আছে। আর ওই যে দূরে দেখুন মায়ের যে পুকুরের স্নানের ঘাটটা, ওখানে কিন্তু প্রচুর ভক্তের সমাগম। চলুন এবারে আপনাদেরকে মন্দিরে মায়ের মূর্তি এবং অন্যান্য যে বড় ঠাকুরের মন্দির এবং যে মহাদেবের মন্দিরও এখানে আছে, 3টে মন্দিরই ঘুরে দেখাবো। তার সাথে আরও একটা বিশেষ পুজো আপনাদেরকে দেখাবো, যেটা এখানে এসে আমি দেখেছিলাম। প্রথমে মন্দিরে যাচ্ছি। মন্দিরে এখানে দেখুন প্রচুর মানুষের পুজো তো হয়েই গেছে, আরও প্রচুর মানুষ পুজো দেওয়ার জন্য মন্দিরে দাঁড়িয়েও আছেন। তো আগে প্রথমেই মন্দিরে প্রবেশ করার পরেই যে জায়গাটা আপনাদেরকে দেখাবো, সেটা হলো সামনের যে ধূপ বা প্রদীপ জ্বালানোর যে জায়গাটা, সেই জায়গাটা। এখানে প্রচুর মানুষ এসে ধূপ এবং প্রদীপ জ্বালাচ্ছেন, ফলে জায়গাটাতে ভিড় ভালোই আছে। আর ঘড়িতে সময় হয়েছিল, আমি যে সময় গেছিলাম তখন সময় ছিল 11টা 16। সকাল থেকেই মন্দিরে পুজো হচ্ছিল। আর দেখুন জায়গাটা পুরো প্রদীপ আর ধূপের ধোঁয়াতে ভরে আছে। প্রচুর মানুষ এখনও এখানে প্রদীপ এবং ধূপ জ্বালাতে এসছেন। তো এখানে একবার প্রণাম করে নিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আর সামনের এই মন্দিরটা, এটা মহাদেবের মন্দির। চলুন প্রথমেই আপনাদেরকে মহাদেবের দর্শন করিয়ে আনি, যেহেতু আজকে শ্রাবণ মাসের 1 তারিখ। তো ভক্তরা এসেছেন মহাদেবের মাথায় জল দিতে। আর ওই যে লাইন দিয়ে তারা সবাই এক এক করে আসছেন, এখানে মহাদেবের মাথায় দুধ এবং জল অর্পণ করছেন। তো আমিও মহাদেবকে প্রণাম করে নিলাম। প্রণাম করে নিচে আসতেই দেখলাম এখানে বিপত্তারিণী মায়ের ব্রতের জন্য এই যে পুরোহিত মশাই এখানে মন্ত্রপাঠ করছেন। যেহেতু মন্দিরে দেখুন মায়ের সামনে প্রচুর ভিড়, তাই এখানেই পুজোটা সেরে নিচ্ছেন। তো সেটা দেখে এবারে চলে এসেছি বড় ঠাকুরের মন্দিরের কাছে। এখানেও কিন্তু ভালোই ভিড় আছে। তো বড় ঠাকুরের দর্শন আপনাদের করিয়ে দিলাম। আর এখানে ওই যারা পুজো দিতে এসেছেন, তারা পুজো দেওয়ার পরে বসে আছেন। আরও প্রচুর পুণ্যার্থী এখানে আসছেন পুজো দেওয়ার জন্য। তো এই ভিড় ঠেলে চলে এসেছি একদম মায়ের মন্দিরের সামনে। মা আজকে বিপত্তারিণী রূপে সেজেছেন। আর আমার সাথে আপনারাও মায়ের দর্শন করে নিন। মন্দিরের 3টে যে এখানে
দেবীর মন্দির আছে। তো সেই 3টে মন্দিরই আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবারে এই ভিড় ঠেলে আমি চলে এসেছি, আপনাদেরকে বলছিলাম আর একটা বিশেষ পুজো দেখাবো। মন্দিরে এসে দেখলাম এখানে বেহুলা লক্ষিন্দরেরও পুজো হচ্ছে, তো সেই পুজোটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো চলুন এবারে মন্দির থেকে বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফেরার আগে আরও একবার আপনাদেরকে পুরো মন্দিরটা দেখিয়ে দিই আজকে কতটা মন্দিরে ভিড় হয়েছে। পুরো মন্দিরটাই আজকে প্রচুর ভিড়ে ঠাসা। তো পুরো ভিডিওটা আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। আজ আসি, দেখা হবে ঠিক 1 সপ্তাহ পরে নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা।